হ্যাঁ, আমি ভালো আছি ভাই। আমার একটু সংশয় জানার ছিল আর কি, একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। যে আমার বন্ধুদের সঙ্গে যখন আমি আলোচনা করি, তখন আমি আমার বন্ধুদের একটা কথা আমি বলছিলাম যে দেখো, আমি যদি কাউকে হত্যা করি, তাহলে শয়তানের কাজ হচ্ছে শয়তান প্ররোচনা দিয়ে আমাকে হত্যা করবে নাকি। এখন হত্যা করা চুনাহাগা হয়। মুমিন, আপনার কিন্তু কথাটা খুব অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ভাই অ্যাপ্রিসিয়েট আ করি, এজন্যই কিন্তু বলতেছি। ভাই কিন্তু ভাই এই যে কেউ যদি কাউকে হত্যা করে সেটা তো শয়তান আসওয়াসা দিয়ে তো তাকে হত্যা করায়। আহ, কিন্তু এটা তো আসলে হ্যাঁ, আল্লাহ পাক করায়, জিনিসটা তো আসলে আল্লাহ পাক হ্যাঁ। করায়। না, এখন আমার কথাটা এখানেই, আমার পয়েন্টটা এখানেই। যদি শয়তান আসওয়াসা দিয়ে একজনকে হত্যা করায়, এটা মহাপাপ। হুম। আজরাইল যদি জান না নেয়, তাহলে কি করে এই হত্যাটা সংগঠিত হয় আমার বুঝে আসে না ভাই। তাইলে শয়তানি কি আজরাইল, না আজরাইলই শয়তান, আমার বুঝে আসে না ভাই। সেটা ঠিক আছে, কিন্তু আরো স্পষ্ট করে কিন্তু হাদিসে পরিষ্কার ভাবে বলে দেয়া আছে। আপনি কি হাদিসটা একটু হুম। পড়বেন? এই এই হাদিসটা একদম শুরু থেকে পড়েন, যদি আপনি পারেন পড়তে তাহলে পড়েন। সাইদুজ্জামান ভাই, জোরে জোরে পড়েন, আমরা একটু শুনি কি লেখা এখানে। দাঁড়ান ভাই, দেখা যাচ্ছে? পড়তেছি। মুসলিম ইবনে হ্যাঁ, মুসলিম ইবনে ইয়াসুর আল জুহানি রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমর ইবনুল খাত্তাব কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদের বের করলেন। সূরা আরাফ 172। বর্ণনাকারী বলেন, আল কানবি এ আয়াতটি পড়েছিল। ওমর বলেন, আমি এ সম্পর্কে রসূল এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রসূল বলেছেন, মহান আল্লাহ আদম কে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করলেন। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং জান্নাতবাসীর উপযোগী কাজ করবে। অতঃপর আবার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের মূল্য কি রইল? রসূল বললেন, মহান আল্লাহ কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতের কাজই করিয়ে নেন। ভাই, করার শখ নাই। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এর জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, হ্যাঁ, তাহলে মোটামুটি যে উত্তর পরিষ্কার। জাহান্নামীদের কাজ যে খুন যে করলো সেই কাজটা কে তাকে দিয়ে করিয়ে নিচ্ছে ভাই? এটা আল্লাহ স্বয়ং নিজে করায় নিচ্ছে। তাহলে তো এখানে তো আরো পরিষ্কার ভাবে বলেই দেয়া আছে, আপনার তো এত হ্যাঁ, ঘুরায় ফিরে যুক্তি তৈরি করার দরকারও পড়ে না। হ্যাঁ। সহি না, এটা হাদিস আমার একদম কোনো পরিষ্কার মতভেদ ভাবে নাই বলা ভাই, আছে। এখানে আমার কোনো মতভেদ নাই। আর আরেকটা প্রশ্ন জানা ছিল ভাই, রসুলের কি খাতনা হয়েছিল ভাই? মুমিনরা বলে তার অটো খতনা হয়েছিল, জন্মের সময় নাকি অটো খতনা হয়েছিল। না ভাই, অনেকের অত থাকে তো কিছু ওই হয় না, এমনি এমনি কিছুই হয় না। ওই যে না, আল্লাহ হ বললে তো সব এমনি এমনি হয়ে যায়, তাই না? না ভাই, কিন্তু তারা অত বলে কিছুই যে হয় না। কারণ আমাদের খাতনা দিছে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, খাতনা দিছে কারণ না, আমি না, অনেকের মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি। অনেকের জেনেটিক সমস্যা থাকে, অনেকের জেনেটিক সমস্যা থাকলে ওই জায়গার চামড়াটা অনেক পাতলা থাকে, ওটা পড়ে যায়, পরে টাস করে পড়ে যায় আর কি। আচ্ছা। আর মারিয়া কিপ্তিয়ার যে সন্তান ছিল, যে ইব্রাহিম, ইব্রাহিম কি ইব্রাহিম ইবনে মোহাম্মদ ছিল? তার পরিচয়টা কি এভাবে প্রকাশ পাইতো? হ্যাঁ, ইব্রাহিম ইবনে মোহাম্মদই ছিল, হ্যাঁ। না ভাই, আমার মনে হয় না যে এখানে এখানে আমার একটু ডাউট আছে। কেননা এখানে বলা হয়েছে যে কিয়ামতের 10 আলামতের এক আলামত হচ্ছে যে যে দাসীর পেটে তার মনিবের জন্ম হবে।
তো এখানে যদি ইব্রাহিম ইবনে মোহাম্মদই হয়ে থাকে, মারিয়া তো কখনো পত্নী হয় নাই, তার স্ত্রী হয় নাই, তাইলে কি কিয়ামতের হ্যাঁ, এক আলামত সে দেখাই দিয়ে গেল না? সেটা হতে পারে, সেটা আপনি বলতে পারেন। ভাই আমি চুনাহাগার দলে নাই, তবে উম, বলতে পারছি না কি অবস্থা আর কি। এই জন্য আপনার সংশয়.com তো পড়ি, আর আপনার লাইভ গুলা দেখি। আজকে প্রথমবারের মতন সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে একটু কথা বলার, ঠিক আছে, এছাড়া আর কিছু সাইদুজ্জামান না। ভাই, খুবই ভালো লাগলো কথা বলে, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি আবারও কথা হবে। আমরা তাহলে দেখি মুমিনদেরকে পাই কিনা, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। না ভাই, আপনি খাতনার দলিলটা যদি একটু বুঝায় বলতেন তাইলে আমার একটু সুবিধা হতো ভাই। এইটা নিয়ে আসলে আমরা কখনো বেশি একটা আলোচনা করিনি, কারণ এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট কিছু না, তো এই ভাই জন্য। আমাদের তো জিন্দেগি তাসনাস করে দিছে, আমাদের তো এই তা খাতনা তো নিয়ে জিন্দেগি তাসনাস করে দিছে। তা তো তা যে তো আমার তো সামনের ওই চামড়া একটু কাটবে, কাটার জন্য মনে করেন যে দুনিয়ার খরচ ঘাড়ের উপর বসাই দিয়ে মনে করেন যে এটা বলে বিয়ে করার চাইতে বেশি খরচ। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। ওকে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি। তাহলে পরের জনকে যুক্ত করি, দেখি আর কে আছে। আহ স্ক্রিনটা ঠিক করে নেই, কারণ হচ্ছে ঠিক আছে। অনিক, অনিক আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। অনিক আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করেন। না, চলে গেছে। অনিক, আপনি এই ডিভাইস নট কানেক্টেড হয়ে গেছেন, আপনার ডিভাইস পারমিশন আপনি অফ করে দিয়েছেন, এই কারণে আপনাকে আমি বের করে দিচ্ছি। পরের জনকে যুক্ত করি তাহলে। আহ রক, রক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, কেমন আছেন ভাই? ভালো আছি, দ্রুত মূল আলোচনাতে চলে যান ভাই। জি, ওই আজকে কি কোনো নির্দিষ্ট আলোচনা আছে? না না, আপনি যেটা নিয়ে কথা বলতে চান বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, জি, আমি একটা হাদিস, আপনার একটা জাল হাদিস লিখেছিলেন, আমি ওইটা নিয়ে কথা বলতে চাই। আমি একটা জাল হাদিস লিখেছিলাম? জি, আমি প্রমাণ করতে পারবো এটা। আচ্ছা, ঠিক আছে, করেন। জি, আপনি একটা হাদিস লিখেছিলেন যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রান নিয়ে। রান নিয়ে? আবার জি জি, বলেন, ভালো করে বলেন। মানে ছাগলের সামনের রান উনি 2-3 বার চাইছে। আপনি বলতেছিলেন যে উনি কম খাবার খায়, কিন্তু এতবার রান চাওয়ার কারণ কি ওইটা বলছিলেন। ওইটা একটু দেখালে ভালো হতো স্ক্রিনে। ওই হাদিসটা জাল হাদিস ছিল নাকি? জি জি, আচ্ছা, ওইটার ঠিক আপনি আছে। বিশ্লেষণ খারাপ ভাবে দিচ্ছেন আর কি, ইচ্ছাকৃত ভাবে। বিশ্লেষণ? জানি না ইচ্ছাকৃত ভাবে না, কিনা, কিন্তু বিশ্লেষণটা আপনি ঠিকভাবে বিশ্লেষণ দেন না। বিশ্লেষণ কে কিভাবে দিয়েছে সেটা একটা ভিন্ন জিনিস, আর হাদিসটা যা কিনা সেটা তো আরেকটা জিনিস ভাই। হাদিস জি সহি নাকি জাল সেটা হচ্ছে একটা আলোচনা, আর হাদিস পইরা আপনি কি বুঝলেন সেইটা জি হইতেছে ভিন্ন আলোচনা। মনে করেন, আহ এই যে উপরে লেখা দেখেন, স্ট্রিম ইয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন আমাদের জি জি স্ক্রিনের? এই জি স্ট্রিম বল। ইয়ার্ড লেখা, এইটা তো সঠিক লেখা আছে নাকি? বানান টানান তো সব ঠিক আছে নাকি? জি এই বানান ঠিক থাকাটা এক জিনিস, আর এইটা পইরা আপনি কি বুঝলেন, আপনার ব্যক্তিগত মতামত কি, এটা পইরা আপনার বুঝটা কি, সেটা তো ভিন্ন জিনিস ভাই। জি, বুঝছি আমি আপনার কথা। এখন শেষ এখন হয়েছে। এখন আপনি বলছেন যে আমি জাল হাদিস দিছি। জি জি আপনি দেখাইবেন আমাকে, যেহেতু আপনি দাবি করছেন আমি জাল হাদিস দিছি, জি আপনি জি আমাদেরকে দেখাইবেন আমি একটা হাদিস দিছি, সেই হাদিসটা আসলে নিজে নিজে বানাইছি। ওই হাদিস আসলে কোনো হাদিস গ্রন্থের ভিতরেই নাই। ওইটা আসিফ মহিউদ্দিন বয়ে বয়ে জাল হাদিসটা বানায় নিজে নিজে বানাইছে। আর আপনি বললেন যে ওই যে মাংস খাওয়ার ওই হাদিসটা, যে জি জি 3 বার সে ছাগলের সামনের দিকের রান চাইছে, জি সেইখানে মোহাম্মদ রে একজন দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে কইছে যে তুমি খাওয়ামু আহো,
মোহাম্মদ নাচতে নাচতে গেছে বাসায় গিয়া ও কয় যে একটা হ্যাঁ রানটা দাও, হ্যাঁ সামনে রানটা দিছে, তা আবার এটা খাইছে, আবার খায়, আবার আরেকটা কয় আবার রান দাও, হ্যাঁ আবার হচ্ছে গিয়ে রানটা দিচ্ছে, তারপর কয় একটু পরে কয় আবার আরেকটা রান দাও, হ্যাঁ তখন ওই মহিলা কইছে যে মহিলা, হ্যাঁ মহিলাই সম্ভবত, মহিলা বলছে তুমি রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, একটা ছাগলের সামনের কয়টা রান থাকে, হ্যাঁ সামনে তো দুইটা রানই থাকে, তুমি তো দুইটা খায়া লাইছো, এখন আবার একটা চাইতেছো, এটা কেমন কথা, তোমার কি মাথায় কি বুদ্ধি কম, তুমি কি বলদ, হে নবী তুমি কি বলদার বাচ্চা বলদা, যে তুমি এটা জানো না, তুমি কোন কোন ইসের ক্ষেতের মূলা, তুমি কোন মানে ক্ষেতের বলদ যে তুমি এটা জানো না যে একটা খাসির সামনের দুইটা রানী থাকে। ঠিক আছে, এই জিনিসগুলা আমি বলতেছি, এই জিনিসগুলা এই হাদিসে লেখা নেই, এই জিনিসগুলা পইরা যেটা বোঝা যায় যে ওই মহিলা মানে খুব অবাক হয়েছে যে এইটা মোহাম্মদ এটাও জানে না যে সামনের দুইটা রান থাকে, এই বলদায় জানে না যে সামনের দুইটা রান থাকে। তো মোহাম্মদ তখন মানে আর খাইতে পারলো না। আচ্ছা ভাই আপনাকে আমরা ওই হাদিসটা বের করতেছি, হাদিসটা বের করে আমরা দুজন মিলে একসাথে পড়বো, না হাদিসটা অসুবিধা নেই, কিন্তু আপনি বলছেন, আপনি এসে দাবি করছেন আমি নাকি জাল হাদিস দিছি, এই হাদিসটা পইরা আপনি কি বুঝলেন, আমি কি আচ্ছা আপনি, বুঝলাম, জি আসিফ ভাই আপনি, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, একটা হাদিস পড়ার পরে আপনি কি বুঝলেন আমি কি বুঝলাম, এই বুদ্ধির মধ্যে পার্থক্য থাকতে পারে, এক একজন মানুষ এক এক ভাবে বুঝতে পারে, এক একটা জিনিস এক এক ভাবে রিয়ালাইজ করতে পারে, এক এক ভাবে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু হাদিসটা জাল কিনা আপনি এসে দাবি করছেন হাদিসটা জাল, রক ভাই আপনি কি এসে দাবি করছেন না আমি একটা জাল হাদিস দিছি, এটা দাবি করছেন না? জি জি। তাহলে আপনি আচ্ছা আমাদেরকে দেখাইবেন হাদিসটা জাল। সিড এটা একটু এক সেকেন্ড ভাই একটু দাঁড়ান। হ্যাঁ আমি একটু হাদিসটা বের করি, তারপরে আমরা এটা নিয়ে কথা বলি। আচ্ছা আমরা এই হাদিসটা একটু দেখি আগে, হাদিসটা দেখে তারপর আমরা মানে অ্যানালাইসিস করবো না এই হাদিসটা জাল নাকি সহি। আপনি বলেছেন যে আমি একটা জাল হাদিস দিচ্ছি, জাল হাদিস কিনা সেটা আমরা দুজন মিলে একটু পড়ি, ওইটা তারপর আমরা মানে আলোচনাটা করবো না, অসুবিধা নেই। দেখেন এই হচ্ছে হাদিস, শামায়েলে তিরমিজি শরীফের হাদিস, 126 নম্বর হাদিস। রক ভাই আপনি হাদিসটা একটু পড়েন তাহলে। আবু উদাইব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য একটি গোশত রান্না করলাম, তিনি বকরীর সামনে বকরীর অধিকাংশ পছন্দ করতেন, তাই আমি তাকে সামনের একটি পা দিলাম, তারপর তিনি বললেন আমাকে আরেকটি পা দাও, তখন আমি তাকে আরেকটি পা দিলাম, তারপর তিনি পুনরায় বললেন আমি সামনের আরেকটি পা দাও, তখন আমি বললাম হে আল্লাহর রাসূল বকরীর পা কয়টি থাকে? তিনি বললেন সে মহান সত্তার কসম, মানে আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে। আচ্ছা এই হইতেছে হাদিসটা, মানে মানে দেখেন দর্শকরা দেখেন এখানে মহিলা আবার কি মানে বিটলা মহিলা আবার বলতেছে তখন আমি বললাম আবু উবায়দ সে মহিলা নাকি পুরুষকে জানে, এটা হয়তো মহিলা হইতে পারে, পুরুষই মনে হইতেছে, নাম মনে হইতেছে পুরুষ। আচ্ছা সে বলতেছে, আমি বললাম হে আল্লাহ রাসূল বকরীর সামনের কয়টি পা থাকে, মানে সে আবার কত চাললো, সে আবার মানে এমন ভাবে প্রশ্নটা করছে, তখন প্রশ্নটার ভিতরে মানে একটা ফাইজলামি করার একটা ভঙ্গি আছে, সে আবার বলতেছে তখন আমি বললাম হে আল্লাহ রাসূল বকরীর সামনের কয়টি পা থাকে। ঠিক আছে, এটা তারমি শরীফের ভিতরে আছে, 45 নম্বর হাদিস। দেখেন এখানে আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু মানে বেটা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে সামনের একটি রান দাও, তিনি সামনের রানের গোশত পছন্দ করতেন, সে তাকে সামনের রান দিল, তিনি আবার বললেন আমাকে সামনের রান দাও, তখন তাকে সামনের রান দিল, তিনি আবারও বললেন আমাকে সামনের রান দাও,
তখন আমি তাকে বললাম, হে আল্লাহ রাসূল, একটি ছাগলের সামনের রান কয়টি হয়? তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, সে সত্তার কসম, তুমি যদি চুপ থাকতে যতক্ষণ চাইতাম ততক্ষণ, মানে রান গজায় যেত, পটপট করে রান গজায় যেত। উপরের এই হাদিসটা হচ্ছে সহি, এবং এই হাদিসটা হচ্ছে মানে হাদিস দারিমি শরীফের এই হাদিসটা হচ্ছে সনদ হাসান শাহর ইবনু হাওসাবের কারণে এই এই হাদিসটার মান হচ্ছে হাসান। এবং এই বিষয়টা মানে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে যে জিনিসটা জানা যায়, আমরা দেখি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 39-40-এ যেটা বলা আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে আফরার মাওলা ওমর থেকে বর্ণিত, ইয়াহুদিরা রাসূলের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না। মানে মোহাম্মদ সম্পর্কে ইহুদিরা বলতো যে এই বেড়া এমন খাইস্টা, এ মানে খাইয়া রে পেট ভরে না, খাইতেই থাকে খাইয়াও তার শান্তি ভাই নাই। ভাই হুম, যে ভাই টপিকের বাইরে চলে যাচ্ছেন আপনি, ওইটা তো আমি এখনো মানে ওইটা তো আপনি টপিকের এখনো টপিকের ভিতরে তাফসীর দেয়া করতে দেন নাই, বর্ণনা করতে টপিকের দেন নাই। ভিতরে আমি আমরা যেটা টপিকের ভিতরে আমরা আবার আসবো, অসুবিধা নেই, আপনি একটু দেখে নেন। তো ইহুদিরা মোহাম্মদের যে সমালোচনা করতো, খাইয়াই বেড়ারে তৃপ্ত করা যায় না, এর খাইতেই থাকে বেড়া এমনই রাক্ষস, এমনই পেডুক, এটা খাইতেই থাকে, এবং আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না। দেখেন, মেয়ে মানুষ ছাড়া আর সে কিছু বুঝে না, এইটাও ইহুদিরা এই সমালোচনা মোহাম্মদের করতো। এখন এই সমালোচনাটাতে সবার আগে যে অগ্রণী ভূমিকা পালন করে সে ছিল হুয়াই ইবনে আখতাব। এই যে সেই হুয়াই ইবনে আখতাব যে ছিল সাফিয়ার পিতা, যেই সাফিয়াকে মোহাম্মদ যুদ্ধবন্দী হিসেবে ধর্ষণ করছিল, এবং পরে বিয়েও করছিল, কিন্তু ধর্ষণ করছিল, কারণ একটা যুদ্ধবন্দী নারীর সাথে এই ধরনের কাজ ধর্ষণের অন্তর্ভুক্ত। তো আমরা দেখলাম যে এই জিনিসগুলো একদম পরিষ্কার যে মোহাম্মদ খাইয়া মোহাম্মদের মানে তৃপ্তি হইতো না। এবার আপনি বলেন রক ভাই, আমি যে হাদিসটা দিয়েছি নাকি একটা জাল হাদিস দিয়েছি, সেই জাল হাদিসটা একটু বলেন কোথায় আছে, কোনটা? যে তার আগে আপনি এটা একটু করে আমাদেরকে বোঝাই দেন, ওইখানে কি বলছে কষ্ট করে। কি বলছে না বলছে সেটা তো ভিন্ন আলোচনা, কিন্তু আমি যে জাল হাদিস দিছি সেটা আমাকে দেখান আগে। জাল হাদিস বলতে আপনি এখানে ব্যাখ্যাটাই জাল দিছেন। আরে ব্যাখ্যাটা তো এক একজনের কাছে ব্যাখ্যা এক এক রকম হইতে পারে। মনে করেন এই রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা হইতেছে, আপনার কাছে এটার ব্যাখ্যা হইতেছে এ হইতেছে আল্লাহর রাসূল, আর আমার কাছে এটা এই রাসূলুল্লাহ শব্দের ব্যাখ্যা হইতে পারে এটা হইতেছে একটা ধর্ষক, লুচ্চা, লম্পট মোহাম্মদ, ডাকাত, মরুর ডাকাত। এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু হাদিস জাল দিছি আমি সেইটা দেখান আমাদেরকে। হাদিসটি তো ভাই সহি, আপনি বর্ণনায় জাল দিছেন। মানে আমি এটা আরে একটু বর্ণনা বর্ণনা, করবো। হাদিসের বর্ণনা আবার কেউ জাল কিভাবে দেয় ভাই? হাদিসের বর্ণনা তো জাল দেওয়া যায় না। জি, আমি বলতেছি তো, হাদিসের আপনি বর্ণনা, শুনেন। হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটার তো কোনো জাল, জয়ীফ, সহিহ, মানে মওদু, এগুলা কিছু হয় না। কোন একটা জিনিস পড়ার পরে, মনে করেন রবীন্দ্রনাথের না, একটা আপনি কবিতা পড়ার পরে, আপনি যেভাবে ম্যানিপুলেট করতেছেন আপনার রক ভিডিওতে, রক এটা তো সাহেব ঠিক না। কথা শোনেন, মনে করেন রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ার পরে আপনার ওই কবিতাটার ব্যাখ্যা একরকম হইতে পারে, আমার কাছে সেই কবিতাটার ব্যাখ্যা আরেক রকম হইতে পারে। মনে করেন বনলতা সেন সেইখানে যেও না তুমি, বলো না কথা ওই যুবকের সাথে, এই কবিতা পইরা আপনার কাছে এক ধরনের মানে চিন্তা হইব যে এটা দ্বারা এটা জীবনানন্দ দাশ এইটা বুঝাইছে, আমি যখন বুঝবো আরেকটা জিনিস জীবনানন্দ দাশ এখানে এটা বুঝাইছে। হ্যাঁ, এইটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আপনার কাছে আপনার যে ব্যাখ্যা আমার যে ব্যাখ্যা সেটা একরকম হবে না। ব্যাখ্যার জিয়াসুফ ভিতরে ভাই, কোনো আমি সহিও একটু হয় না, ব্যাখ্যার ভিতরে কোনো জিয়াসুফ ভাই, সহি একটু জাল। আমি একটু রক 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 আপনাকে আমি যেটা বলছি সেটা আগে শুনে নেন। আচ্ছা, জি বলেন। ব্যাখ্যার ভিতরে কোনো সহি, জাল, জয়ীফ এগুলা কিছু হয় না। ব্যাখ্যা হইতেছে এক একজন ব্যক্তির মতামত, এক একজন ব্যক্তির সে কি বুঝছে এই হাদিসটা পড়ে বা এই কোরআনের আয়াতটা পড়ে, সেই মতামত। কিন্তু আপনি বলেছেন যে আমি একটা জাল হাদিস দিছি, জাল হাদিস বানাইছি। আপনি আমাদেরকে এখানে এসে বলেছেন আমি একটা জাল হাদিস বানাইছি, জাল হাদিস দিছি। সেই জাল হাদিসটা জাল, সেই হাদিসটা আসলে এইরকম না,
আমি নিজে নিজে বানায় একটা হাদিস দিছি, এটা আপনি দাবি করেছেন। তো আপনি সেই দাবির সপক্ষে প্রমাণটা দেন যে কোন হাদিসটা আমি জাল করেছি। আপনি বলেছেন এই হাদিসটা নাকি আমি জাল দিছি। আমি তো দেখতে জি পাচ্ছি যে এটা তিরমিজি শরীফের একদম সহি হাদিস। এখানে আমি জাল কিভাবে দিলাম ভাই? জাল দেয়া কিভাবে সম্ভব? ব্যাখ্যার কোনো সহি জাল হয় না ভাই। ব্যাখ্যা হচ্ছে পারসন টু পারসন ভ্যারি করবে। তো ভাই আপনি ব্যাখ্যাটা যদি মানে সঠিকভাবে না দেন তাহলে তো আমরা আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না ভিউয়ার হিসেবে, না, আপনি অ্যাকসেপ্ট করবেন নিরপেক্ষ কি হিসেবে করবেন না তো সেটা আপনাকে বর্ণনাটা আপনি দিতে হবে। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা তো আপনার ব্যক্তিগত বিষয়। আপনি করেন না, আপনার করতে কে বলছে? কিন্তু আপনি যে দাবি করছেন যে জাল হাদিস দিছি, সেটা আমাদেরকে দেখান আগে। ওই আপনি করবেন কি করবেন না এটা দিয়ে আপনি মুড়ি খান গা ভাই। আপনি করলেই আমার কি বালটা ফালানো যাবে, না করলে কি বালটা ফালানো যাবে? ওইটা দিয়ে আমার তো কোনো না বালটা ভাই, ফেলা যাবে আমাদের না। আমাদের তো আপনাকে সত্যটা জানতে হবে। আবারও মিউট করে দিচ্ছি। আপনি বলেছেন যে আমি নাকি জাল হাদিস বানাইছি, জাল হাদিস দিছি। সেইটা একটু আমাদেরকে দেখান। শেষ সুযোগ দিচ্ছি, আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আপনি একটু আনমিউট করে বলেন যে কোথায় আমি জাল হাদিস দিলাম। বলেন বলেন। যার হাদিস, জি আসিফ ভাই, আমি এখানে কোনো মানে বিতর্ক করতে আসি নাই। আরে আমি ভাই, বিতর্ক তো সত্যটা বিতর্ক করতে আসছেন কি দি- আসছেন না সেটা তো আমার জানারও আগ্রহ নাই তো ভাই। আপনি কি জন্য আসছেন এটা আমি জানতে চাচ্ছি না। আপনি জি আমি আমাদের বলতেছিলাম দেখান যে আপনি যে আমি ওইখানে কোন জাল বর্ণনা হাদিস, একটু। আমি জাল হাদিসটা কোথায় দিলাম সেটা আমাকে দেখান যে কোন হাদিসটা জাল। এরকম কোন হাদিসই নাই আসলে, কিন্তু আমি এটা দিছি। বলছি যে হ্যাঁ এটা এটা সহি হাদিস, এটা বইলা এটা জাল হাদিসটা সহি হাদিস বইলা চালাই দিছি। এটা আমাকে দেখান তাহলে। জি আপনি বলেছিলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আপনি বলেছিলেন যে কোন মানুষের পাকস্থলী মানে খেতে খেতে বড় হইলে কোন একটা জিনিস মানে খেতে পারে। ওটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটা নিয়ে পরে আলোচনা করবো। কিন্তু আপনি আগে দাবি করছেন যে জাল হাদিসটা নাকি জাল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিসটা সম্পূর্ণ সহি। তাহলে এটা আমি জাল হাদিস কিভাবে দিলাম সেটা আগে পরিষ্কার করেন যে আমি জাল হাদিস দিছি নাকি সহি হাদিসই দিছি। নাহলে স্বীকার করেন যে না ভাই ভুল বলছি, আপনি আসলে সহি হাদিসই দিছেন, আমি বলতে ভুল করছি। এটা আপনি স্বীকার করেন মুখ দিয়ে। জি ভাই, আমি আমি বলছি যে আপনি ব্যাখ্যাটাই জাল দিছেন, হাদিস আরে তো ভাই ব্যাখ্যার তো কোনো সবগুলাই জাল জল সহি হয় না। দিচ্ছেন। আবার বেকুবের মতো কথা বলেন না। ব্যাখ্যার তো কোনো জাল জয়ীফ সহি এটার কোনো গ্রেডিং হয় না তো। ব্যাখ্যার কোনো গ্রেডিং নাই তো। ব্যাখ্যারে সহি ব্যাখ্যা নাকি জাল ব্যাখ্যা এটা কে গ্রেড দিছে? কোন মুহাদ্দিস কি ব্যাখ্যারে কখনো মানে গ্রেডিং দিতে পারে? কোন মানে দেখছেন আপনি জীবনে কোনোদিন যে কোনো ব্যাখ্যার, হাদিসের ব্যাখ্যার আবার গ্রেডিং আছে? সহি ব্যাখ্যা, অমুক ব্যাখ্যাটা সহি ব্যাখ্যা আর অমুক ব্যাখ্যাটা হাসান ব্যাখ্যা, এরকম পাইছেন কোথাও জীবনে? ব্যাখ্যার তো কোনো সহি, হাসান, জয়ীফ, মৌদু, জাল এগুলো কোনো গ্রেডিং হয় না। ব্যাখ্যা তো ব্যাখ্যা, এক একজনের আন্ডারস্ট্যান্ডিং। আপনি এটা স্বীকার করেন, তারপরে আমরা পরের স্টেপে যাব এই আলোচনার, যে আমি সহি হাদিসই দিছি। আপনি প্রথমে আইসা একটা মিথ্যা কথা বলছেন, এটা স্বীকার করেন, না হলে তো আপনার সাথে কথা বলা সম্ভব হবে না ভাই। জি ভাই, আপনি হাদিস যেগুলো দেন এগুলো তো সহি, কিন্তু বর্ণনা দিতে গিয়ে একটু আরে গোলাই বর্ণনা যায় দিতে কি, আমাদের। সেটা তো আমরা পরে আসবো বললাম তো। হাদিসটা সহি কিনা সেটা আগে বলেন, যে হাদিস আমি সহি দিচ্ছি, সব আমি রেফারেন্স সঠিক মতোই দেই। এরপরে যদি ব্যাখ্যা নিয়ে আপনার প্রবলেম থাকে তখন আমরা ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো না। কিন্তু জি হাদিসটা আপনি সহি তো, কিনা আপনি তো জি জি জি, ঢুইকা বলছেন যে আমি নাকি জাল হাদিস বানায় বানায় দিছি। এইটা যে আপনি মিথ্যা ভাই কথা বলছেন আমি এরকম প্রথমে, এরকম এটা বলি আগে, নেই, এরকম এটা বলি আপনি নেই। বলেছেন, আমি আপনাকে ইউটিউব থেকে আপনার কথা রিওয়াইন্ড করে শুনাতে পারবো। আমি তো স্পষ্ট শুনছি, আমার দর্শকরা শুনছে, সবাই জি বলতেছে এখানে আপনি দর্শকরা। আপনি বানাই দেন এটা বলি না, বলছে আপনি জাল হাদিস দেন। তাহলে ঠিক আছে, যদি এটাও বলে থাকে তাহলে জাল হাদিস তো আমি দেইনি। এই যে সহি হাদিস দিচ্ছি, যে সহি লেখা, এই হাদিসটা তো সহি। জি জি, আমি জাল বলতে ভাইয়া ওই গিয়াতে বলতে চাইছিলাম বর্ণনাতে, আপনার তাহলে আপনি হাদিস গুলো আপনি বলেন, সহি সহি থাকে। তাহলে জি আপনি জি আমার তাহলে আপনি আগে বলেন যে আমি মিথ্যা কথা বলছিলাম শুরুতে ঢুইকা, ওইটা বলাটা আমার উচিত হয় নাই। আমি এখন সঠিক করে কথাটা বলতেছি, বলেন ভুল স্বীকার না করেন। না, আমি মিথ্যা কথা বলি নাই, বুঝতে ভুল হয়েছে। আমার না, কথা এখনো সঠিক, বুঝতে আপনি ভুল মিথ্যা হয়েছে। কথাই বলছেন। আপনি মিথ্যা কথা, আপনি এলে এখন আমি আপনার ইউটিউব থেকে আবার মানে আপনার কথা, আপনি শুরুতে যখন যুক্ত হয়ে যে কথাগুলো বলছেন এগুলো শোনাবো, দর্শকদেরকে শোনাবো। কারণ আমি প্রত্যেকটা জিনিস রেকর্ড রাখি,
প্রত্যেকটা দলিল প্রমাণ আমার কাছে একদম রেকর্ডেড। আমার কাছে এসা কেউ মানে এই সুযোগ সুবিধা পায় না যে চাপাবাজি করে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, এটা আমার কাছে ভাই সুযোগ নাই, এটা অসম্ভব ব্যাপার। আপনি জি যদি শোনান দেখি, শোনান আচ্ছা ভাইয়া, ঠিক আছে, শোনান। জি ঠিক আছে, আমরা তাহলে আপনার ইয়াটা বের করতেছি। আহ যদি আপনাকে আপনাকে যদি ডিস্টার্ব হয় তাহলে পরে দেখাতে পারেন, আমি আছি। না না না, আমি এখনই দেখাবো। আপনি একটু নিজেকে মিউট করে রাখেন, আপনি মিউট করে জি রাখেন, আমি অন্য স্ক্রিনে দেখাবো। এই স্ক্রিনে এখানে দেখাচ্ছি। আচ্ছা, পেয়ে গেছি। এখন আমরা দেখব যে আপনি কি বললেন শুরুতে আইসা, সেটা আমরা একটু সবাই মিলে দেখব। দেখেন ইউটিউব থেকে আমি ছাড়তেছি, আপনারা শোনেন, শোনেন, হ্যাঁ। তো জি, আমি একটা হাদিস, আপনার একটা জাল হাদিস লিখেছিলেন, আমি এটা নিয়ে কথা বলতে চাই। আমি রক, আপনি একটু আনমিউট করে বলেন তো কি বললেন আপনি কথাটা। যে জাল হাদিস বর্ণনা করেছিলেন, লিখেছিলেন, আমি প্রথমবার যুক্ত হওয়ার ক্ষেত্রে এক্সাইটমেন্টের কারণে বলে দিছি। জি তো আমি জাল হাদিস লিখেছিলাম, এটা তো আপনি বলেছেন, তাই না? জি জি, আপনি তো জানেন কেউ যদি কত মানে প্রথমবার যদি যুক্ত হয়ে একটু এক্সাইটমেন্ট থাকে, আমি এটার কারণে আর কি, আপনি তো বুঝবেন। না, এটা তো আমি কিভাবে বুঝবো ভাই? আপনি মানে না বললে আমি কিভাবে বুঝবো? তাহলে আপনি এটাই বলেন যে আমি প্রথমবার ঢুকছি তো লাইভে, এই জন্য আমি এক্সাইটমেন্টের কারণে আমি ভুলভাল বলে ফেলছি। এটা আমার বলাটা উচিত হয় নাই। আমি এখন সঠিক করে কথাটা বলতেছি যে আসিফ ভাই, আপনি হাদিস তো সঠিকই দেন, কিন্তু এটার ব্যাখ্যা আপনার একরকম হতে পারে, আমার কাছে হাদিসের ব্যাখ্যা একরকম হতে পারে, জি সেটা জি, ভিন্ন বিষয়। সেটা নিয়ে আমরা আমি পরে তো এটা কথা আগে, বলবো। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো ভাই। আগে এটা আমাদেরকে ক্লিয়ার করেন যে ভাই আপনার যে হাদিসটা দিচ্ছেন একদম সহি, কোনো সমস্যা নাই, একদম যা দিচ্ছেন সব সংশয়.com এর হাদিসগুলা যেগুলা আমাদের লাইভে আমরা আলোচনা করি সেগুলো একদম পারফেক্ট কারেক্টলি আপনারা দেন। কিন্তু হাদিসের ব্যাখ্যা নিয়ে সময় আমাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে, কিন্তু হাদিসটা যে ঠিক হাদিস কোরআন থেকে, হাদিস থেকে, তাফসির থেকে আপনি যেগুলো দেন সেগুলো একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আপনি আগে স্বীকার করেন। জি জি, আমি আপনি তো মনে করেন হাদিসে তিনটা গিয়া থাকে। না, আপনাকে প্রথমটা যেটা হচ্ছে, বলেছি সেটা আপনি আগে বলেন, কথাটা জি রিপিট আমি করেন। আমি তো আপনার বলতেছি, উত্তরটা তো দিচ্ছি। উত্তর তো আপনাকে দিতে দ্বিতীয় বলি নাই, উত্তর তো আপনাকে চাই নাই ভাই, কোনো প্রশ্ন করি নাই তো আপনাকে। আমি তো কোনো প্রশ্ন করিনি যে আপনি উত্তর দিবেন। আপনি এটা বলবেন যে আসিফ ভাই, আপনি আপনার লাইভে বা আপনার সংশয়.com এ যেই সমস্ত রেফারেন্স দেন একদম পারফেক্ট, সব একদম জায়গা থেকে, যেই জায়গা থেকে দরকার সেই জায়গা থেকে আইনা দেন। যেগুলা সহি লেখেন সেগুলা সহি, যেগুলা হাসান লেখেন এগুলা হাসান, একদম সবকিছু ঠিক আছে, কিন্তু ওটার ব্যাখ্যা নিয়ে আমাদের মতবিরোধ আছে। কিন্তু জিনিসটা যে সঠিক দেন, রেফারেন্স গুলা যে সঠিক থাকে সেইটা আপনি নিশ্চিত হয়েছেন। নিশ্চিত এখন বলেন যে এইটা আপনি নিশ্চিত হয়েছেন, বলেন পুরাটা বলেন, রিপিট করেন আমার কথাটা। জি, আপনি তো হাদিস সবগুলো সহি দেন, কিন্তু বর্ণনাতে ভেজাল আছে। বর্ণনাতে ভেজাল আছে সেটা তো আমি জিজ্ঞেস করিনি, কিন্তু হাদিস গুলা তো যে রেফারেন্স গুলো আমরা দিই, শুধু হাদিসই না, রেফারেন্স গুলা দিই যেগুলো দিই আমরা, সেগুলো তো একদম পারফেক্ট নাকি? কোনো সমস্যা তো নাই সেখানে। না না, এগুলাতে সমস্যা নাই, আচ্ছা, এবার বর্ণনায় এবার সমস্যা। আমরা এবার আমরা ওই ব্যাখ্যাতে আমরা আসি, যে ব্যাখ্যাটা ভিন্ন, আপনার কাছে এটার ব্যাখ্যা ভিন্ন, আমার কাছে সেটা ব্যাখ্যা ভিন্ন। এখন ব্যাখ্যাটা তো ভাই নির্ভর করতেছে হচ্ছে গিয়ে আপনার বিশ্বাসের উপর। আপনি একজন যেহেতু ইমানদার, ইমানদার ব্যক্তিত্ব আপনি, নাকি ভাই? আমার অবস্থান, আপনার কাছে তো ইমানদার ব্যক্তির কাছে তো মানে যে কোনো বিষয়ে ইমানদার ব্যক্তি যে, বিশ্বাসী ব্যক্তি যে, তার কাছে তো এটা ভালোই লাগবো নাকি? মনে করেন একটা হিন্দু ধর্মের বেটা, সে যদি শুনে যে তার শ্রীকৃষ্ণ 16,000 বউ ছিল, 16,000 ইসের সাথে মানে ইয়া করতো, ডিং ডং খেলতো,
এটা শুনে সে বলবো ঠিকই তো আছে, আমার কৃষ্ণ পারে এই জন্য করতেছে, অসুবিধা কি? যে যেই বিষয়ে বিশ্বাসী তার কাছে তো তার জিনিসটা ভালোই লাগবো। মনে করেন শেখ হাসিনার মানে মতাদর্শে যে বিশ্বাসী তার কাছে তো শেখ হাসিনার জিনিসটা ভালোই লাগবো। শেখ হাসিনা যতই খুন করুক না কেন, তাতে শেখ হাসিনার জিনিসই তো ভালো লাগবে নাকি? হ্যাঁ রক ভাই, কি বলেন আপনি? যে একটা জিনিসে অন্ধভাবে বিশ্বাসী তার কাছে তো সেই জিনিসটাই তো ভালো লাগবো, এটা যাই হোক না কেন ওটা তো সে ভালোই মনে করবো নাকি? এটা ভাই তো এক খারাপ মিনিট কিছু এক না। মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। ভাই এখন আবার আমি দাঁড়াবো কেন ভাই, মানে কি? না, এই লোকের সাথে তো মনে হচ্ছে কথা বলে আমি ইয়া পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, 1 মিনিট আপনি পরে আবার এখানে লিখেন, আপনাকে ব্যাক স্টেজে পাঠিয়ে দিলাম।